হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেনেরই রেসিপি, পুরো বিহারি স্টাইলের চিকেন। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই। তো এখানে আমি নতুন আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো গোটা গোটা নিয়েছি। এরকম চাকু দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো, তাতে নুন মশলা ঢুকবে আর খেতেও আলুটা ভালো লাগবে। এবার এদিকে আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা ততক্ষণে গরম হোক, আমি চিকেনে হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে হলুদ মাখিয়ে নিলাম, আর কিচ্ছু দেবো না। এখানে আমি শুধু হলুদ গুঁড়ো দিয়েছি, মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা বিহারি স্টাইলের চিকেন হচ্ছে, তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, এরই মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এক এক করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি এখানে চিকেনটাও ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। চিকেনের এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, তোমরা স্কিপ না করে পুরোটা রান্নাটা পুরোটা দেখো। চিকেনটা আমি দেখতে পাচ্ছ ফ্রাই করে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। ততক্ষণ তেলটা এখানে গরম হোক, আমি এখানে যে গোটা কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে আমি একটু হামুর দিস্তাতে একটু থেতো করে নেব। রসুনটা এখানে থেতো হয়ে গেছে। এবার এখানে কড়াইতে ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে আমি থেতো করা রসুন আমি দিয়ে দেবো পুরোটা। রসুনটা আমি ভাজা ভাজা করে নেব। রসুনের গন্ধ দারুণ, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রসুনের। এবার এরই মধ্যে আমি এখানে
তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি, দেখতে পাচ্ছ, একেবারে ছোট ছোট পুরোটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ কতটা পেঁয়াজ সফট হয়ে গেছে। এরই মধ্যে এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এরই মধ্যে এখন আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। 2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে মিক্সিতে পেস্ট করেছি, এখানে আদা লঙ্কা রসুন পেস্ট করা আছে, লঙ্কা, এটা আমি 2 চামচ দিয়ে দেবো। বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। আর এখন আমি ভালো করে সব মশলা উপকরণ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিকেন আমি পুরোটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি সিম আঁচ করে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আর ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। দেখতে পাচ্ছ লেগ পিস থেকে হাড়ের থেকে মাংস একেবারে ছেড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম। এখনো কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করিনি। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেব।
পাশে এখানে আমি জল গরম করতে দিয়ে দিলাম। চিকেনে আমি গরম জল দেবো। এদিকে আমার ততক্ষণ জলটা গরম হোক। খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারও এসছে খুব সুন্দর। এরই মধ্যে গরম জল করেছি, আমি গরম জলই অ্যাড করব। দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এবার এইভাবে আমি 10 মিনিট ফুটাবো। জলটা কি ঠান্ডা, বাপরে! আমি এবার ঢাকাটা খুলে দেখব। অনেকক্ষণই আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি আরো কিছুক্ষণ আমি ফোটাবো, এতটা ঝোল আমি রাখবো না। আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এখানে ধনেপাতা কেটে নিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এবার এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার চিকেন একেবারে রেডি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে রাখবে। আমি দেখতে পাচ্ছ গা মাখো মাখো রেখেছি, খুব একটা ঝোল রাখিনি। আর বিহারি স্টাইলের চিকেন আমার একেবারেই রেডি। তো বন্ধুরা দেখলে আজকে বাড়িতে বানিয়ে ফেললাম বিহারি স্টাইলের চিকেন। রাতে আজ ডিনারে এটাই আমাদের খাওয়া হবে রুটির সাথে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর শেয়ার করতে ভুলো না। আর তোমরাও ভালো থেকো।